দিলেন, ও আমার সন্তান আনাস, যাও যাও আমার নবীজির কদম মোবারকে পড়ে থাকো। নবী যদি খাওয়াই তুমি খাবে, নবী যদি পড়াই তুমি পড়বে, নবী যদি বসে থাকে তুমি বসে থাকবে। ও আনাস, খবরদার খবরদার, তোমার জীবনে নবীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আনাস, কোন সময় নবীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এমন নবী পেয়েছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আমার নবীজির গোলামি করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, জগতের মানুষ শোনো, এই 10 বছরে আমার নবী, কুল কায়নাতের নবী, কোনদিন আমাকে ধমক দেয় নাই। সুবহানাল্লাহ বলে। ইসলামের জন্য নারীদের অনেক অবদান আছে। আপনি মনে করেন না আপনার কোনো দাম নাই, আপনাদের অনেক অবদান আছে। পুরুষদের জন্য ওয়াজের ব্যবস্থা হয়, পুরুষদের জন্য প্রত্যেক সপ্তাহে জুমার নামাজের আগে ওয়াজ করা হয়। পুরুষরা মোবাইলে ওয়াজ শুনে, কিন্তু নারীরা এর থেকে মাহরুম হয়। জোরে বলেন ঠিক কিনা? ও আপনি জানেন না আপনার কত দাম? যেই সময় আপনার জাহিলিয়াতের যুগে আপনার কোনো দাম ছিল না, আপনার কোনো মর্যাদা ছিল না, মা আমার নবীজি আপনার মর্যাদা দিয়েছেন, আপনাকে মা হিসাবে মর্যাদা দিয়েছেন, আপনাদেরকে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন, আপনাদেরকে মেয়ে হিসাবে মর্যাদা যিনি দিয়েছেন তিনার নাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির প্রথম স্ত্রীর নাম হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে প্রথম জীবনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার বাড়িতে কাজ করার জন্য আমার নবীকে নিয়েছেন। আমার নবীজির সততায়, আমার নবীজির ব্যবহারে, আমার নবীর দিকে তাকিয়ে ডাক দেওয়া জগতের মানুষ এত সুন্দর মানুষ হতে পারে, এত সুন্দর মানুষ হতে পারে আমার জীবনে দেখি নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে সবচেয়ে ধনী নারী ছিলেন। মক্কার মধ্যে নারীদের মধ্যে ধনী নারী ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এমন একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখে ব্যবসা বাণিজ্যে ডবলতে ডবল বেশি লাভ হয়। সুবহানাল্লাহ বলেন। একদিন দোতলার মধ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু দোতলায় দাঁড়ানো। কয়তলায়? দোতলায় দাঁড়ানো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার মরুভূমিতে ছাগল নিয়ে যাচ্ছেন, বেড়া নিয়ে যাচ্ছেন, দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এক টুকরা মেঘ এসে আমার নবীকে ছায়া দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা দেখে যে ইনি তো সাধারণ মানুষ হতে পারে না, যার প্রেমে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাই হাই, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আপনার যত ধন সম্পদ ছিল সব কিছু আমার নবীর কদমে, আমার নবীজির কদমে উৎসর্গ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একদিনের জন্য স্বামীকে বলে নাই, স্বামী আপনাকে যে আমার ধন সম্পদ দিয়েছে, অঢাল ধন সম্পদ, ও আমার স্বামী শোনেন, এই ধন সম্পদ গুলি কি করেছেন এই কথা একদিনের জন্য বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিনের জন্য বলে নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে অনেক আলোচনা আছে, ওই দিকে আমি যাব না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ওফাত বরণ করলেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির স্ত্রী, আমার নবীজি একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু
তাআলা আনহুর বিছানা শরীফ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফে জিয়ারতে দাঁড়িয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাজার শরীফে জিয়ারতে দাঁড়িয়ে